এবং সম্মান দিতে জানে। তো সেই জন্য আজকে ভীষণ ভালো লাগছে এখানে এসে। বড়দেরকে হাত জোড় করে প্রণাম, ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। অনেক গরম পড়েছে, লাস্ট 10-12 দিন ধরে আমি টানা প্রচার করে যাচ্ছি। আমি জানি প্রচণ্ড গরমের মধ্যে আমি থাকি হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কিন্তু আপনারা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে থাকেন। কখন আমাকে দেখবেন, বা কখন আমার কথা শুনবেন, বা কখন একটা ঝলক, বা কখন একটা ফুল হাতে দেবেন, বা কখন একটা সেলফি তুলবেন। তার জন্য প্রত্যেকটা মানুষ, শুধু মহিষাদল নয়, বাংলা যেখানে যেখানে গেছি, যেখানে মানুষ 3-4 ঘন্টা এই গরমে অপেক্ষা করেছে আমার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাথা নিচু করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে নির্বাচন। এই মনে হলো না 2024-এ নির্বাচন গেল, এই সেই কালকেরই কথা মনে হচ্ছে। আমি যখন ঘাটাল থেকে 2024-এ দাঁড়িয়েছিলাম, সুজিত দা আছে আমার সঙ্গে, খুব প্রিয় মানুষ আমার, খুব ভালো বন্ধু কম দাদা আমার। এই 24-এই আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘাটাল লোকসভা তো ছেড়ে দিলাম, পুরো বাংলা জুড়ে ঘুরছিলাম। এই 1 বছর, মানে 2 বছর এমনি কেটে গেল মনে হলো। চলে আসছি 2026-এর নির্বাচন, মহিষাদল বিধানসভা, এবং আমাদের যিনি প্রার্থী তিলকবাবু। আমি একটা কথা বলতে চাই কিছু বলার আগে, আমি আপনাদের ভোট চাইতে আসিনি। এইটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দেবেন, এটা আপনাদের কি বলবো, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যেটা চাইতে এসছি, আমার যিনি প্রার্থী তিলকবাবু, তার জন্য আপনাদের আশীর্বাদ চাইতে এসছি, আপনাদের দোয়া চাইতে এসছি। আশীর্বাদ করবেন তো, দোয়া করবেন তো। কি মানে ভোট না এমন একটা দিন, এমন একটা জিনিস হয়ে গেছে, প্রত্যেক বছরই ভোট হয়। কখনো বিধানসভা, কখনো লোকসভা, কখনো পঞ্চায়েত, কখনো কর্পোরেশন, কখনো মিউনিসিপ্যালিটি, পাড়ার মানে কমপ্লেক্সের মধ্যেও এখন ভোট শুরু হয়ে গেছে। তো যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ। এই তিনটে যদি থাকে, যে কোনো প্রার্থী, যে কোনো দল মাথা উঁচু করে জিততে পারবে। তো সেই জন্য আমি দলের হয়ে মানুষের কাছে তাদের আশীর্বাদ চাইতে বেরিয়েছি, আমাদের দলের প্রার্থীর জন্য, আমাদের দলের জন্য। চলে আসি 2026-এর নির্বাচন, যেটা আমি শুরুতে বললাম আমি ভোট চাইতে আসিনি, কিন্তু এইটা নিশ্চয়ই বলবো ভোট দেওয়ার আগে আপনাদেরকে একটু ভাবতে হবে আমরা কাকে ভোটটা দিচ্ছি, কেন ভোটটা দিচ্ছি, ভোটটা দেওয়ার পর কি হবে। এমন কাউকে ভোটটা দেবেন না যাতে আপনাদের মনে হয় না ভোটটা দিয়ে ভুল করলাম। এমন লোককেই ভোটটা দেবে যার দলের কর্মীরা যেন আপনাদের সুখ দুঃখে পাশে থাকে। মেগাস্টার দেবদাকে আমরা বরণ করে নিচ্ছি, বরণ করে নিচ্ছে আমাদের শিউলি ম্যাডাম, এবং আপনি করুন, হ্যাঁ আপনি করে নিন। এখন আমরা বরণ করে নিচ্ছি আমাদের দেবদাকে, আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের মহিষাদল বিধানসভার প্রার্থী মাননীয় তিলক কুমার চক্রবর্তী মহাশয়। তিলক কুমার চক্রবর্তী মহাশয় বরণ করে নিচ্ছেন, এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের 2 ব্লকের সভাপতি। উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের 2 ব্লকের সভাপতি। উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের 2 ব্লকের সভাপতি অশোক মাইতি এবং সুদর্শন মাইতি মহাশয়। 2 ব্লকের সভাপতি আমরা বরণ করে নিচ্ছি, এবং আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রার্থী এবং মেগাস্টার দেবকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের এখন আমরা আমাদের মহিষাদল বিধানসভার যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের মাননীয় তিলক কুমার চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকার হবে তো 23 তারিখ খেলা হবে, বিজেপি যাবে, তৃণমূল থাকবে, তৃণমূল করছে, তৃণমূল করবে। আমি অনুরোধ করব আগামী 23 তারিখ যে গুরুত্বপূর্ণ ভোট, আমাদের জেলা নেতৃত্বরা আছেন, সুজিত বাবু আছেন, অসিত বাবু আছেন,
যাকে দেখার জন্য, যার বক্তব্য শোনার জন্য দুপুর 12টা থেকে এসেছেন, তার বক্তব্য শুনবেন। আমি অনুরোধ করব, ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হয়েছে সেকে কোনোদিন কেউ দেখেনি, কোনোদিন সে প্রার্থী হয়নি, জনসেবা করেনি, তাকে কন্ট্রাক্টর শিল্পপতি হিসাবে এই লোক জানে, তাকে প্রার্থী করেছে। আর আমি প্রার্থী হয়েছি আপনাদের। গত টার্মেও আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, জিতিয়েছেন, আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে থেকেছি। আমার উন্নয়নের পুরো টাকা 3,30,00,000 টাকা পুরো খরচ করেছি, তার হিসাব দিয়েছি পুস্তিকা প্রকাশ করে। তাই আমি অনুরোধ করব, আগামী 23 তারিখ সকাল সকাল এই বিজেপিকে, কি হলো, চলো, এই বিজেপিকে শিক্ষা দিতে আগামী 23 তারিখ সকাল সকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী জোড়া ফুলের প্রতীকে ভোট দেবেন। এই বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে। এরা 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, ঘরের টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে, জলের টাকা বন্ধ করে দিয়েছে, সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে। 1,98,000 কোটি টাকা ভারতবর্ষের সরকার আটকে রেখেছে। তারপরেও বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত প্রকল্পের সুযোগ দিচ্ছে। তাই আগামী 23 তারিখ সব খেলা হবে, তো বুথে বুথে খেলা হবে, বুথে বুথে খেলা হবে, সকাল সকাল খেলা হবে, সকাল সকাল খেলা হবে, জোড়া ফুলের খেলা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে, গ্রামে গ্রামে খেলা হবে, দিকে দিকে জোড়া ফুল জিতবে। চতুর্থবারের জন্য সরকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। তাই প্রত্যেককে আগামী 23 তারিখ মহিষাদল বিধানসভায় আগামী দিনে যাতে কেউ দাঁড়ানোর সাহস না দেখাতে পারে, অন্তত 50,000 ভোটে নির্বাচিত করতে হবে। করবেন তো? জয় বাংলা, জয় বাংলা। জোরে শান্তিকুঞ্জ পর্যন্ত পৌঁছাতে হবে। জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, এরা কেউ বলেই নি, এরা বসে আছে বলেনি। যতই করো হামলা, যতই করো হামলা, হাত তুলে বলুন, যতই করো হামলা, যতই করো হামলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এখনই বক্তব্য রাখতে অনুরোধ করব।